আজকে ঈদ স্পেশাল দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই আসছে ঈদ, তো এই ঈদের দিনে চিকেনের এই রেসিপি দিয়ে বাড়ির সবার মন খুব সহজেই জয় করে নিতে পারবেন। কম খাটুনিতে আর খুব সহজে কিভাবে দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। এটি রুটি, পরোটা, নান, প্লেন রাইস বা পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমরা 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি, অর্থাৎ বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমাদের রান্নাতে কাজে লাগবে। তো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, এটাকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা একটু বেশি ব্রাউন যেন না হয়ে যায়। আমারটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে, সেই জন্যই কথাটা বলছি। তো এটাকে একটু কোর্স গ্রাইন্ড করে নেব, অর্থাৎ একটু দানা দানা করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। অপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 12টা কাজু বাদাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট, অর্থাৎ শুকনো নারকেল কোরানো। এটা কিনতে পাওয়া যায় বাজারে। এর পরিবর্তে আপনারা ফ্রেশ নারকেলটা ইউজ করতে পারবেন। এখানে নিয়ে নিচ্ছি 6টা এলাচ, 2টো দারচিনির টুকরো আর 3টে লবঙ্গ। দিয়ে দিলাম স্যাফরনের কিছু স্ট্র্যান্ডস, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এই সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন, একটু বড় করে কারি কাট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 250 গ্রাম টক দই। টক দইটা কিন্তু জল ঝরানো নয়, জল সহই টক দই দিয়েছি। দিয়ে দিলাম কাজুর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আছে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা পাউডার। তো এই সব কিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। সামান্য একটু মিক্স করে নিচ্ছি, কারণ পাত্রটা একটু ছোট মনে হচ্ছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম আমরা পেঁয়াজের বেরেস্তার যে কোর্স গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা। আগেও বলেছি আপনারা একটু হালকা গোল্ডেন করে ভাজবেন। আমারটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে, সেই জন্য একটু কালো লাগছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলেই আমরা বেরেস্তাটা করেছিলাম, মানে ভেজেছিলাম পেঁয়াজটা, তো সেই তেল থেকেই 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার এই চামচটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিক্স করাটা যত ভালো হবে চিকেনের মধ্যে মশলাটাও তত ভালোভাবে ঢুকতে পারবে। চামচের পরিবর্তে হাত দিয়েও আপনারা কাজটা করতে পারেন। তো পাত্রটা একটু ছোট মনে হচ্ছে, তো হালকা হাতে এই জন্য করছি। আপনারা চাইলে একটু বড় পাত্র নিয়ে নিতে পারেন। আমি আর পাত্রটা পাল্টাচ্ছি না। ও, আসল জিনিস আমি দিতে ভুলে গেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি হাত দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে যত ভালোভাবে মাখা হবে ম্যারিনেশনটাও তত ভালো হবে, আর চিকেনের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যেতে পারবে। তো হাত দিয়ে মেখে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেবো। তবে হাতে সময় কম থাকলে মিনিমাম 40 মিনিট কিন্তু ম্যারিনেট হতে দিতেই হবে। তো 1 ঘন্টা পর আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালোভাবে গরম করে নিয়ে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা হাইতে আছে। চিকেনের ম্যারিনেশনের যে মশলাটা সেটাও ভালোভাবে দিয়ে দিতে হবে, কারণ এই মশলা দিয়েই আমাদের গ্রেভিটা তৈরি হবে। তো সেই জন্য মশলাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে এবার এটাকে নাড়াচাড়া করতে করতে 5 মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে একটু। দেখুন ফ্লেমটা হাইতেই আছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমরা 5 মিনিট এটাকে ভাজা ভাজা করে নেব। তো 5 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এখন এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব। 5 মিনিট পর আরও একবার নাড়িয়ে নিচ্ছি। এই 5 মিনিটের মাঝখানেও কিন্তু একবার ঢাকাটা খুলে আমরা নাড়িয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে এর মধ্যে কাজু আছে, কাজুটা তলায় লেগে যেতে পারে। তো সেই জন্যে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট পর আবারও ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব। এর ফলে কি হবে, প্রচুর জল বেরোবে, কারণ এর মধ্যে দই আছে, দইয়েরও জলটা বেরোবে আর চিকেন থেকেও জল বেরোবে। এই জলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে, আমরা বাইরে থেকে কোনো জল অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে, আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা গ্রেভিটা এরকমই রাখবো। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি
হাফ টিস্পুন গরম মশলা পাউডার। তো গ্রেভিটা আপনারা যদি আরেকটু বেশি রাখতে চান সেক্ষেত্রে বাইরে থেকে একটু গরম জল অ্যাড করতে পারেন। আর যদি মনে করেন এটা আরেকটু ঘন করবেন তাহলে আরও 2 মিনিট হাই ফ্লেমে একটু কুক করে নেবেন নাড়াচাড়া করতে করতে। তো আমরা 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে 5 মিনিট রাখার পর একদম গরম গরম এটাকে সার্ভ করে দিচ্ছি। রুটি, পরোটা, নান, প্লেন রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অগ্রিম ঈদ মুবারক। বাই।